করে দেখো বলেছে 6 ডজন এগস ব্রট ফর ₹48, তাহলে 1 ডজনের দাম কত হবে? 6 দিয়ে কেটে দেবো 8 টাকা। এখানে 132টা এগ আছে, এটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আসছে কত? 11 ডজন। তাহলে 1 ডজনের দাম যদি 8 টাকা হয়, 11 ডজনের দাম কত হবে? ₹88। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। অঙ্কটা দেখো, a garrison of 500 men had provision for 24 days, তাহলে 500 জনের খাবার ছিল কত দিনের জন্য? 24 দিনের জন্য। আবার তারপরে 300 ম্যান অ্যারাইভ করেছে, তাহলে এখন আমাদের লোক সংখ্যা কত হয়েছে? 500 + 300 800। তাহলে দেখো লোক সংখ্যা বেড়ে গেছে, খাবার যা ছিল তার থেকে কম চলবে, তাহলে এটা হয়ে যাবে ইনভার্স প্রপোর্শন। ইনভার্স প্রপোর্শনে কি হয়? এদিকে কলামটা উল্টায় না, যেরকম আছে সেরকমই রেখে দেবো, আর এখানে মাল্টিপ্লাই করে দেবো 24-এর সাথে। জাস্ট জিরোগুলো কেটে দেবো, 8 দিয়ে 24-কে কাটবো, হয়ে গেল 3। তাহলে 3 × 5 = 15 দিন চলবে আমাদের খাবার। অপশন ডি হলো রাইট অ্যান্সার। বলেছে ইফ 4/5 অফ দ্য কিচেন ইজ ফিল ইন 1 মিনিট, তাহলে টোটালটা যদি 5 ভাগ হয়, 4 ভাগ ঘুরতে হতে লাগে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে দেখেই বুঝতে পারছো 4 ভাগ ঘুরতে লাগছে 60 সেকেন্ড, তাহলে 1 ভাগ ঘুরতে কত লাগবে? 15 সেকেন্ড। তাহলে 4/5 আমার ভরে গেছে, বাকি আছে কত? 1/5। তাহলে এই ভাগটা, 1 ভাগটা ভরতে কত লাগবে আমাদের? 15 সেকেন্ড। তাহলে অপশন কি হবে? অপশন বি, 15 সেকেন্ড। এখানে দেখো 10 জন ম্যান ক্যান ফিনিশ এ কনস্ট্রাকশন অফ এ ওয়াল ইন 8 ডে, তাহলে 8 দিন ধরে 10 জন কাজ করলে টোটাল লেবার আমার লাগছে 80 জন। ঠিক আছে, এবার বলেছে হাউ মেনি ম্যান অ্যাডেড টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন হাফ এ ডে। একদিনে করলে যদি আমার 80 জন লাগে, তাহলে হাফ এ ডেতে করলে আমার ডবল ম্যান পাওয়ার লাগবে, মানে 160 জন লাগবে। কিন্তু আমার কাছে অলরেডি কজন আছে? 10 জন আছে। তাহলে আমার আরো কতজন ম্যানকে ডাকতে হবে কাজ করার জন্য? এই 160 থেকে এই 10টা বাদ দিয়ে দেবো, মানে আমাকে আরো 150 জন লেবার ডাকতে হবে। এই অঙ্কটা ভালো করে বুঝবে। 3 ম্যান অর 5 ওমেন, অর যেখানে থাকবে আমরা ইকুয়াল টু দিয়ে দেবো। আবার এখানে দেখো একটা ইকুয়েশন দিয়েছে 6 ম্যান অ্যান্ড 5 ওমেন, যেখানে অ্যান্ড থাকবে সেখানে আমরা প্লাস ধরে নেবো। ঠিক আছে, এখানে বলছে কি 3 ম্যান অর 5 ওমেন ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। তাহলে আমরা ম্যান ধরে করছি, 3 জন ম্যান কত দিনে করে? 12 দিনে করে, তাই তো? এবার বলছে 6 ম্যান অ্যান্ড 5 ওমেন, 6 ম্যান প্লাস 5 ওমেন। যেহেতু আমি এটাকে ম্যান ধরেছি, তাহলে এটাকেও আমাকে পুরো ম্যানে কনভার্ট করতে হবে। এখানে বলেই দেওয়া আছে 3 ম্যান অর 5 ওমেন, তাহলে 5 ওমেনটাকে আমি কনভার্ট করে 3 ম্যান লিখতে পারি। তাহলে আমাদের টোটাল এটাকে যদি কনভার্ট করে দিই, তাহলে টোটাল ম্যান কত লিখবো? 6 + 3 9 ম্যান। তাহলে এখানে দেখো 3 জন যদি 12 দিনে করে, ম্যান পাওয়ার আমি 3 গুণ বাড়িয়ে দিয়েছি, তাহলে টাইম আমার 3 গুণ কমে যাবে। তাহলে কাজটা আমাদের কমপ্লিট হবে কত? 4 ডেতে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন। দেখো 8 ম্যান ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ, তাহলে একদিনে যদি কাজটা করতে চাই আমাদের কতগুলো লেবার লাগবে? 8 12 96 ম্যান লেবার লাগবে। সেই একজনের ম্যানের ক্যাপাসিটি কত হবে? 1/96। এইভাবে আমরা ওমেনটাও যদি কনভার্ট করি, এখানে দিয়েছে 4 ওমেন ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 48 ডেজ, তাহলে মাল্টিপ্লাই করে দিলে কত হবে? 192। একজন ওমেনের ক্যাপাসিটি কত হবে? 1/192। সেম ভাবে আমরা চিলড্রেনটাও বের করে নিচ্ছি। 10 জন চিলড্রেন 24 দিনে করে, তাহলে 240 জন চিলড্রেন লেভেল লাগবে। একজনের ক্যাপাসিটি 1/240। এবার দেখো লাস্টে দেওয়া আছে 10 জন ম্যান, 4 জন ওমেন আর 10 জন চিলড্রেন কত দিনে কাজটা করবে। তাহলে ম্যানকে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে যাবো, 10/96। ওমেনকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, 4/96 192। আর চিলড্রেনকে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো ফ্র্যাকশনটা এবার আমরা ছোট করে নেবো, এলসিএম এর সুবিধা হবে। 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 48, 4 দিয়ে কাটলাম 48, আর এখানে 0 0 কেটে গেল। তাহলে আমাদের এলসিএম কত হবে? দেখলেই বোঝা যাচ্ছে 48 48 24। তাহলে আমাদের এলসিএম হবে কত? 48। তাহলে এই 40 দিয়ে ডিভাইড করলে 1 থাকবে, 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। এই 40 দিয়ে এটাকে ডিভাইড করলাম, 1 থাকবে, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 24 দিয়ে ডিভাইড করলে 2 হবে, 2 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 2। তাহলে ওপরে কত হলো আমাদের? 8, আর নিচে 48। এটাকে যদি কেটে দিই তাহলে আসছে আমাদের 1/6। কিন্তু যেহেতু আমরা 1 ডেতে কনভার্ট করে নিয়েছিলাম, তাহলে এটাকেও আমরা উল্টে দেবো। তাহলে টোটাল কাজটা কমপ্লিট হবে আমাদের 6 ডে। অপশন ডি রাইট অ্যান্সার। এই অঙ্কটা দেখো 8 ম্যান অ্যান্ড 12 চিলড্রেন ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 9 ডেজ। আবার এখানে বলে দিয়েছে আ চাইল্ড টেক্স ডাবল টাইম টু ডু আ ওয়ার্ক দেন দ্য ম্যান। তাহলে 1 ম্যান ইকুয়াল টু 2 চাইল্ড বলতে পারি। তাহলে 2 চাইল্ড মানে 1 ম্যান। তাহলে 12 জন চাইল্ডকে যদি আমি ম্যানে কনভার্ট করি, লিখবো কত? 6 জন ম্যান। আমি আগেই বলেছি অ্যান্ড মানে আমরা কি ধরবো? প্লাস। তাহলে 8 জন ম্যান প্লাস 6 জন ম্যান, এখানে কত লিখবো? 14 জন ম্যান করে কত দিনে? 9 দিনে। এবার বলেছে 12 জন ম্যান কদিনে করবে। আমাদের ম্যান পাওয়ার কমে যাচ্ছে, তাহলে কি হবে? টাইমটা বেরিয়ে যাবে। এটা ইনডাইরেক্ট প্রপোর্শনে কি করবো? জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, কোনো কিছু উল্টানোর দরকার নেই। 3 দিয়ে কাটলাম, এটা কত হবে? 4, 3 দিয়ে এটা কাটলাম 3, 3 14
42/4 মানে 21/2 ইকুয়াল টু 10.5। তাহলে কাজটা কমপ্লিট হতে আমাদের 10.5 ডে লাগবে। অপশন এ এখানে বলেছে 25 জন ম্যান ক্যান রিপেয়ার ফিল্ড ইন 20 ডেজ। তাহলে ম্যান লেবার কত লাগবে? 25 × 20 টোটাল কত লাগবে? 500, তাই তো? এবার বলছে হোয়েন শুড 15 men লিভ, কখন 15 জন ম্যান লিভ করবে, তাতে কি বাকি থাকবে কতজন? তাহলে 25 থেকে 15 চলে এলো 10 জন। তারা কাজটা করবে কত দিনে? 37.5 দিনে। 10-এর সাথে যদি 37.5 মাল্টিপ্লাই করি আসছে আমাদের 375। তাহলে এই যে বাকি কাজটা 500 - 375 মানে 125, ঠিক আছে? এই কাজটা কজনে করেছিল? সেই 25 জনই। 15 জন কমে গিয়ে তো 10 জন এসেছিল, কিন্তু এই 125 ইউনিট করেছিল কত? সেই 25 জনই। তাহলে লেবারের জায়গায় 25 লিখবো। তাহলে 25-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 125 হয়? 5। তাহলে আফটার দে লিভ কতদিন পর চলে যাওয়ার পর কাজটা কমপ্লিট হয়েছিল? 5 দিন। তাহলে অপশন কি হবে? আফটার 5 days। এগুলো দেখো, আ ম্যান অ্যান্ড এ বয় ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 24 days, ঠিক আছে? If for the last 6 days man alone do the work, it complete in 26 days। তাহলে ম্যান যদি লাস্ট 6 দিন একা কাজ করে, তাহলে আগের 20 দিন কি ম্যান আর বয় একসাথে কাজ করেছিল। এরা একটা কাজ করে 24 ডেজে, তাহলে একদিন করে 1/24। তাহলে লাস্ট 6 দিন যদি ম্যান কাজ করে থাকে এই 26-এর মধ্যে, প্রথম 20 দিন এরা দুজন করেছিল, মানে 20/24। তাহলে কাজের কত অংশ কমপ্লিট করেছিল? আমরা 4 দিয়ে কেটে দিলাম, 5/6 পার্ট ম্যান আর বয় একসাথে কমপ্লিট করেছিল। তাহলে বাকি ছিল কত? 1/6 পার্ট, যেটা ম্যান লাস্ট 6 দিনে, 26-এর মধ্যে লাস্ট 6 দিনে ম্যান একা করেছে। মানে 1 পার্টটা করতে ম্যানের লাগে 6 ডে, তাহলে টোটাল 6 পার্টটা করতে লাগবে 36 ডে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি কিসের ক্যাপাসিটি? ম্যান প্লাস বয় 24 দিন আর অনলি ম্যান 36 দিন। এটা ট্রায়াঙ্গেলে আমরা ফেলে দেবো। এখানে লিখবো ম্যান প্লাস বয় 24 দিনে করে আর ম্যান করছে 36 দিনে। এদের এলসিএম কত হবে? 72। ম্যান আর বয়ের ক্যাপাসিটি কত? 3, আর তার মধ্যে ম্যানের কত? 36 দিয়ে ডিভাইড করে দেবো 72-কে 2। তাহলে ম্যান আর বয় 3 আর ম্যান অনলি 2। তাহলে বয় কত আসবে? মাইনাস করে 1। তাহলে 1 ইউনিট দিয়ে 72 ইউনিট কাজ শেষ করতে বয়ের কতদিন লাগবে? 72 দিন। তাহলে পুরো কাজটা করতে বয়ের কতদিন লাগবে? 72 ডেজ। অপশন এ। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ইউজ করবো আমরা M1 D1 T1 M2 D2 T2। M1 D1 Day 1 T মানে টাইম 1, M2 D2 T2। এখানে কিছু করার নেই। ফার্স্টের দিকে যে ম্যানটা বলবে এদিকে বসাবো, ডেটা বলবে, টাইমটা এদিকে বসাবো। সেকেন্ড পার্টে যে ম্যান আর ডে আর টাইম বলবে সেটা সেকেন্ড পার্টে বসাবো। প্রথমে কি বলছে? 9 জন ম্যান 7.5 দিনে, এটাকে 15/2 লিখলাম। এগুলো সব মাল্টিপ্লাই থাকবে। আর টাইম কি বলেছে? সরি, টাইম এটা ছিল 15/2 আর ডেটা এখানে লিখে দিচ্ছি 20 ডে। আচ্ছা, M2 কি বলেছে? 12 জন ম্যান 6 আওয়ার ডে কত দিনে কাজটা কমপ্লিট করবে, তাই তো? এবার লাস্টে একটা লাইন দিয়েছে, it is given 2 men of the latter type such that as much as 3 men of the former type। কিছু করার দরকার নেই, জাস্ট এই পার্টে 1/3 বসিয়ে দেবে আর এই পার্টটাকে 1/2 মাল্টিপ্লাই করে দেবে, ঠিক আছে? তোমরা একটু দেখে নেবে, আমি এখানে টাইমের জায়গায় ডে আর ডের জায়গায় টাইম লিখে দিয়েছি, তোমরা ঠিকঠাক করে লিখে নিও। জাস্ট তাহলে কাটছি, এই 2 দিয়ে এই 2 কেটে গেল, এই 6 দিয়ে কাটলাম এই 9-কে। আচ্ছা, এই 3 দিয়ে এই 9-কে কেটে দিই 3, এই 6, এই 3 দিয়ে এই 6-কে কেটে দিচ্ছি 2, আর এখান দিয়ে এই 2-কে এই 20-কে কেটে দিলাম, এটা হয়ে গেল 10। 3 দিয়ে কাটলাম 4, 3 দিয়ে কাটলাম 5। তাহলে আমাদের হলো 50 কোশ্চেন মার্ক ইকুয়াল টু, এই 4টা নিচে যাও, 50/4। 50-কে যদি 2 ভাগে ভাগ করি 25, 4 ভাগে ভাগ করলে 12.5। তাহলে আমাদের অ্যান্সার হবে 12.5 ডেজ। ঠিক আছে? অপশন সি। এই অঙ্কটা দেখো, 40 জন ম্যান 8 দিনে 2000 টাকা ইনকাম করে। 8 দিনে যদি 2000 টাকা ইনকাম করে, 8 দিয়ে 2000-কে ভাগ করলে একদিনে 250 টাকা ইনকাম করে। এই 250-কে যদি আমি 40 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়? সবার তো আছেই 40 250-র ভিতর, আর 10 টাকা আছে, মানে 6 and 1/4। তাহলে পার ডে আর্নিং কত? 6 and 1/4 রুপিস। তো এখানে বলেছে হাউ মেনি ম্যান উইল আর্ন 200 in 2 days। তাহলে একদিনে কত করে? 100 টাকা। তো 100-কে যদি আমি 6 and 1/4 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি আসে? 100 ডিভাইডেড বাই 25, 4। এই 4টা উপরে চলে যাবে, 25 দিয়ে কাটলে 4,
এই 4টা উপরে চলে গেল, 4 × 4 মানে 16 জন ম্যানের আমাদের দরকার। তাহলে অপশন এখানে নেই, অপশন ই নান অফ দিস। এখানে দেখো ইফ 5 স্পাইডার ক্যান ক্যাচ 5 ফ্লাইস ইন 5 মিনিটস, তাহলে এটা আমরা দেব M1 T1 ওয়ার্ক 2 ইকুয়াল টু M2 T2 ওয়ার্ক 1। তাহলে ফার্স্টে ম্যানের জায়গায় কি বসাবো, 5 স্পাইডার ক্যাচ 5 ফ্লাইস, তাহলে ওয়ার্ক কি হবে 5 ফ্লাইস ইন টাইমে 5 মিনিটস, মাঝখানে সব মাল্টিপ্লিকেশন থাকবে। হাউ মেনি ফ্লাইস, তাহলে ওয়ার্ক 2টা আমাদের জানা নেই, হাউ মেনি ফ্লাইস ক্যান 100 স্পাইডার, 100 স্পাইডারকে দেবো ম্যান 2তে ক্যাচ 100 মিনিটস, তাহলে টাইম 2তে দেবো 100। ওকে, আমাদের সাজানোটা বুঝে গেলে ওয়ার্কের জায়গায় কি দেবো, কতগুলো ফ্লাই ক্যাচ করছে, ঠিক আছে। কাটাকাটি করে দিয়ে এই পাঁচটা কেটে গেল, এই পাশ দিয়ে এই 100কে কাটলাম 20 × 100 মানে 2000। তাহলে ওয়ার্ক 2 কত হবে, 2000টা ফ্লাইস ওরা ধরবে, অপশন ডি রাইট অ্যান্সার। এই অঙ্কটা দেখো 2 men and 7 boys, and মানে আমরা কি ধরবো প্লাস, ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 40 days। তাহলে 14 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 men প্লাস 7 boy equals to 3 men and 8 boy, 3 men প্লাস 8 boy কত দিনে করে এটা, 11 দিনে। এটাকে 11 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো। টোটাল লেবার ইউনিটকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করবো, এইদিকেও তাই করবো, ম্যান আর বয় রেশিওটা আমরা বের করবো। তাহলে এখানে 28 ম্যান 4 × 7 = 28 মানে হয়ে যাচ্ছে প্লাস 70, 98 বয়, এইদিকে হচ্ছে 33 ম্যান প্লাস 88 বয়। ওকে, ম্যানগুলো এদিকে নিয়ে আসি, 28 থেকে 33 মানে এখানে হচ্ছে -5 ম্যান, আর 98টা ওইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 88 থেকে মাইনাস করলে -10 বয়, তাই তো, মাইনাস মাইনাস কেটে গেল, 5 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, তাহলে 1 ম্যান ইকুয়াল টু 2 বয় আমাদের কনভার্ট হয়ে গেল। এবার কি করতে হবে, এই দুটো থেকে একটা ইকুয়েশন নেব কনভার্ট করে। তো 1 ম্যান ইকুয়াল টু 2 বয়, বয়ে কনভার্ট করে দিচ্ছি, এই 2 ম্যানের জায়গায় তাহলে আমি কি করতে পারি, 4 ম্যান করতে পারি, প্লাস 7 বয় মানে 11 বয় ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 days। আর বইয়ের যে ইকুয়েশনটা, লাস্ট ইকুয়েশনটা দিয়েছে, আমরা দুটো থেকে যে কোনো একটা ইকুয়েশন নিতে পারি। আর বইয়ের ইকুয়েশনটা কি নিয়েছে, 8 ম্যান এন্ড মানে প্লাস 6 বয়, 8 ম্যানকে আমি ডবল করব মানে 16 জন বয়, আর প্লাস 6 মানে 22 জন বয় কত দিনে করবে। দেখো এখানেও দেখো ম্যান পাওয়ার ডবল, সরি বয় পাওয়ার ডবল হয়ে গেছে, তাহলে টাইম হাফ হয়ে যাবে, তাহলে 7 দিনে কাজটা করবে। 7 দিনে কাজটা করবে, এটা তো রাইট অ্যান্সার। কিন্তু লাস্টে একটা কথা কি বলেছে, 3 times of the amount of this work, কাজটা যদি 3 গুণ বেড়ে যায়, এই কাজটা করতে 7 দিন লাগছিল, কিন্তু কাজটা 3 গুণ বেড়ে গেলে কি হবে, টাইমটাও আমাদের 3 গুণ লাগবে, তাহলে অ্যান্সার কত হবে, 21 দিন। র একাডেমির সাথে ক্র্যাক করুন এসএসসি, আরআরবি এবং ব্যাংকিং এক্সাম, পান টপিক ওয়াইজ ভিডিও ক্লাস, কুইজ আর প্র্যাকটিস সেট ইংরেজি, হিন্দি ও বাংলায়। আজই জয়েন করুন আমাদের ব্যারাকপুর, পলতা, ইসাপুর ও শ্যামনগরের অফলাইন ব্যাচে। কল বা হোয়াটসঅ্যাপ করুন 7044398998 নম্বরে।